অনেক বিয়াতি বেটাই নকল আছেন ফরজ গোসল পর্যন্ত জানে না, গোসল তো করে, গোসল যেগুলো তার ফরজ হয় পাঁচ গোসল ফরজ, আজ নেবাজ জনাবত ইহতিলাম দুখুলুল হাসফা, এই সারা আরবি শব্দ আপনারা সারা জানা আছে। আপনার ফরজ গোসল আদায় হয়েছে না বলে কেটা হয়েছে না বলে আপনার কইলা কুল্লে করছেন না, কুল্লে করা এটা হলো ফরজ, কেটা কুল্লে করা কেটা ফরজ। এরপরে নামো পানি দেওয়া, আপনি নামো পানি দিচ্ছেন না, বালতি দিয়ে কয় বালতি কিংবা তো কয় মুড় দিয়ে আই গেছেন, আপনার ফরজ বাকি রয়েছে, আপনার গোসল হয়েছে না যা বল আইয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া কইয়া সজদা দিতে দিতে ভারত তো মেহের দিতে যে কপাল বানাই নাও, তাহলে তোমার নামাজে কোনো কামাইতো না, কারণ তোমার বইলা কো তুমি পাক হইতে পারছো না, পাক হইতে পারছো না। আমি যদি সে গোসল জানি তাহলে আমার বাবারে আমি গোসল করাইতাম পারবো, মাইয়িতরে গোসল করাইতাম পারবো। মাইয়িতের গোসল তো কঠিন কোনো কাম নাই, মাইয়িত গোসল তো কঠিন কোনো কাম না, সাহেব সাহেব একবারে সোজা কাম। কিলা কিলা আমরা মাইয়িত গোসল করাইতাম যে সময়, তখন একটা চকি আমরা রেডি করবো, চকি রেডি করি আমরা, চকি আমরা সাইডে দিয়ে পর্দা দিমু, পর্দা দিয়ে আওয়ার দিমু, চকি আমরা ভালো করে ধরিমু, ও আমরা এবার খাসারে দিয়া কোন খরগুল আপনারা কিতা করা লাগে উঠি একটা খরগুল হইনি একটা খুশবু আছে ও ওটা ভাঙ্গিয়া পানি ফুলিয়া ওখানে চকি ওখানে দিতা, দেওয়ার পরে ধূপকাঠি জ্বালাইতা, মুস্তাহাব এগুলা জ্বালানি, জ্বালানির পরে মাইয়িতরে আমতা ওয়ানো, আমতা কিলা আনার পরে সর্বপ্রথম মাইয়িতের শরীরে যে কাপড় আসলো ও কাপড়কে হরাই লইতা, তার ভিন্নর কাপড় যখন আছে ওগুলো আপনি হরাই লোকা বুঝতে নেই মাদুকা ভিন্নর কাপড় যখন তখন হরাই লইতা, হরাইয়া মাইয়িতের সতর ঘুরার মতন একটা কাপড় নাভির থেকে নাটু পর্যন্ত বেটি নিলে তোরা বেশ গলার থেকে তখন পর্যন্ত সতর ঘুরার মতন একটা কাপড় আপনি মাইয়িতের উপরে ঢালি দিতা, ঢালার পরে কিতা কথা আপনার আকর মাঝে একটা খাবার বেড়াইতা, বেড়াইয়া খাবার ওখান বেড়াইয়া মাইয়িতের পেশাব এবং পায়খানার রাস্তা যখন আছে তখন পরিষ্কার করতা, কারণ এটা মানুষ যে সময় মারা যাইতে সময় অনেক মানুষের পেশাব পায়খানা পর্যন্ত বাহির হয়ে যায়, আপনি কিটা করতা খাবার এখন বেড়াইতা তোর মধ্যে ভিজাইয়া ওখান দিয়ে মাইয়িতের পেশাব পায়খানার রাস্তা করে আপনি পরিষ্কার করতা, দইয়া দিতা, এরপরে কিটা করাইতা দিলে মাইয়িতরে আপনি ওযু করাইতা, কিটা করাইতা ভাইয়া কতটা উজু আমরা জানি না নি, আমরা উজু জানি না নি, আমরা যারা উজু করি মরার বেলা উজু করাইতা বেশ সময় লইতা, আমরা মুখ লইয়া পানি লইয়া তুললে করি, কার মুখে পানি দিয়ে যদি কই গড়বা করতে পারবো নি কতটা পারতো না, এর লাগে কুল্লি নাই কিটা করতে হয় তুলা কিংবা তো সুতির কাপড় একটা করে বেড়াইয়া মাইয়িতের মুখের ভিতরে আপনার আঙ্গুল হারাইয়া মুখের অনেক পরিষ্কার করতা, নাকের ভিতরে আঙ্গুল হারাইয়া তুলা দিয়ে সাফ করতা, খান মাজা করতে নয় আঙ্গুল হারাইয়া দো করতা, আপনার ধরে লইলা মুখ ধোয়াইলা, আপনার মুখ যতক্ষণ যুদ্ধ হল মাইয়িত তখন ধোয়াইতা, আপনার যারা হাত ধোয়ার বডি পর্যন্ত মাইয়িত বেলা হাত ধোয়াইতা, আপনার যারা মাথা করবেন মাইয়িত বেলা মাথা আপনি ঘুরাইয়া দিতা, এরপরে আপনার পা ধোয়াইয়া দিতা, ও আপনি গোসল করানি শেষ হয়ে গেল। আমরাও গোসল করতে সময় ফরজ গোসল যদি না হয় এমনিও গোসল যদি সে করি তাহলে গোসলের আগে ওযু করা একটা মুস্তাহাব, গোসলের আগে ওযু করা কিটা মুস্তাহাব, আমরা গোসলে গিয়া আগে ওযু করব ইনশাআল্লাহ, আমরা আগে ওযু করব, এরপরে আমরা কিটা করতাম মাইয়িতের আমরা ওযু করাই দিয়েছি, এরপরে তুলা দিয়া মাইয়িতের মুখ এবং নাক এবং খাওয়ানো কিটা করতাম তুলা দিয়া বিবাতে লাইতাম, বিবা দিয়ে এখন মাইয়িতের উপরে আমরা পানি দিতাম বড়ই ভত্তা গরম করিয়া, বড়ই ভত্তা আমরা এবার দেননি মাতকা খবর দেননি বড়ই ডাল না তো এটাই হয়েছে কিতাব লেখি লইছে, কিতাবের নাম কইতাম না, কিতাব লেখি লইছে বেটায় বড় ডাল কিন্তু খবর দেওয়া এগুলো কোনো আসল বিলে নাই, এগুলো গেলে কোনো কিতা নাই আসল নাই, অথচ মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহর হাবিব দুই খবরের মাঝে দিয়ে আপনি আটকে যাইরা, খবরের দ্বারা দিয়ে আটকে যাইরা সাহাবায়ে কেরামের লগে আসলা, সাহাবায়ে কেরামের বলেন সাহাবী কই তামিলা কইরা মাত্র সামান্য সময় উবা কিছু পড়াশোনা করো, কিছু পড়াশোনা করলা, আল্লাহর হাবিবের ক্ষেত্রের কাছে ডাইরেক্ট বানিয়া দুই খবরের মাঝখানে ওকে বাড়িয়ে দিলাইলা, সাহাবী বলে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু বুঝাইলাম না, এখানে হঠাৎ করে উবা করাইলা ইয়া রাসূলুল্লাহ, আর আমরা যদি কিছু বলে দিলাইলা আপনি ঘুরিলা, আর সেটা কাজে ডাইরেক্ট বানিয়ে নাকিটা লাগি গাইলাই বিলে সাহাবী বল জানো না বিলেন না, বিলে এই জায়গার মধ্যে দুইটা খবর আছে, এই দুই খবর আযাব, এই দুইটা খবরের মধ্যে
মধ্যে খুব বেশি আযাব ইয়া রাসূলুল্লাহ কবর কি লাগে না যাব বলে বড় কোনো কারণে নাই দুই কারণে কবরের মধ্যে আযাব বলে কোন দুই কারণ বলে এরা একজনে পেশাব পায়খানা থেকে বাঁচিত না পানি ব্যবহার করত না ইস্তিনজা করত না কুলুপ লইত না আর আরেকজনে কি করতা ফিরাকালে সুকল গিরে করতা অনর অপরে দিয়ে আগুন লাগাইতা ও দুই কারণে দুইজনের কত আযাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনি খেজুরের ডাল কেটে লাগিয়ে খাইলা আল্লাহর হাবিব ফরমায় খেজুরের ডাল খাইছি ও কারণে এই খেজুরের ডাল যত সময় পর্যন্ত জিত্তা থাকবো কত সময় পর্যন্ত আল্লাহ তাসবিহ করব খেজুরের কাছে আল্লাহ তাসবিহ করব এই তাসবিহ করার কারণে এই তাসবিহের জরিয়া করিয়া এই মাঝে দুইজনের খবর আযাব আল্লাহ কিছু রক্ষা করে দিব সুবহানাল্লাহ এ বড়ই ডালের আসল বানাইছে মাত্র আসল আসেনি আল্লাহ কিছু মুসলিম শরীফ থেকে নিয়ে মিটাইয়া আইয়া হইও কিতা না আসল নাই তো না মাইয়িত গোসল করাইতে সময় কিতা করতাম বলে পানি বড়ই পাতা দিয়া আপনারা এটা দেননি বড়ই কুড়ি পাটির কুড়ি এটা সবজির কুড়ি এটা দিয়া পানি জুস দেননি গরম করেননি কিতা লাগে বড় নিগুলো যে একমত আছে আগে আগে আমার একবার বসন্ত হইতে যাব বসন্ত বার বাদে 2-3 দিনে আবার নাবাইতা আর নাবাইতে সময় ও নিমর বাপ্পা যাওয়ার থেকে আমার থেকে গুজারিয়া আনতা আনিয়া ওখানে জুস দিয়ে আমার গোসল করাইতা কারণ হইল দুইটা একটা হইল সাই মরে আর একটা হইল শরীরের কথা কিছু আরাম পাওয়া যায় দেখলাম কিছু আরাম পাওয়া যায় এর লাগে বড়ের কথা ও আর নিমর কথা দিয়ে জুস দিয়ে গোসল করার কি তার লাগে বলে মানুষ যে সময় মারা যাইতে সময় মানুষের শরীরও বুঝাইছিনি মাতকা মরারে গোসল করার কিছু বুঝাইছিনি আর মেজামে খবর দেওয়া রাখবনি সামনে থেকে হায়ার করে মানুষ আমার রাখবনি তাহলে গোসল করাইতে না আমরা দিতাম আমি আমার মার গোসল করাইতাম আমি আমার বাবার গোসল করাইতাম আমার দাদার গোসল আমিও করাইতাম জীবনের শেষ গোসল কিয়ামতের আগে জমিনে আমার বাপ দাদার মা খেয়ার জমিনে আইতা না আমি শেষ গোসল করাইয়া দিই যত্ন সহকারে হ্যাঁ ও আমরা আমার খাবার নিয়ে দিতাম টাইম করে খাবার হয় না মাতকা 3 হাত आप मैसेज আমাকে আছে 6টা পর্যন্ত আমার টাইম আছে বেরেন্দ্র খাবার হয় 3 হাত ইজান লাগাবা কামে সুতদিন না 3 গান খাবার ওগুন মিশাইতে সময় হায়ার করা লাগে হায় মুসলমান হ্যাঁ 3 গান খাবার আমি মিশাইতাম 3 গান খাবার দোকান আছে সমান হইবা দোকান সমান হইবা আর 3 নম্বর এখান কিতা করতে ওখান বাড়ি লিখতে হ্যাঁ 3 নম্বর এখান তোরা বাড়ি নাই কেন খামাই শেষ ও মাঝে মাঝে তোরা উঠে না পাড়ায় হইবা বুঝলেন আচ্ছা দোকান তো মিশাই নিলাম মাথা না বা দোকান মিশাই নিলাম 3 নম্বর জায়গা ওখান মাথা পাই দিয়া ও ভাড়া জায়গা ওখানে কামে জেলা খোল্লা আমায় ও খোল্লা পুরো ভাড়াবা মাথা দিব ভাড়াবা আমাইয়া উভরে দিয়ে দিয়া ও মিশাইলাম ওখান দোকানে খোল্লা আইয়া ওখানে উভরে দিয়া নিলাম এটা শুনবি ওরা গিয়ে মা বই ওখানে দেখা গেলে ও নিয়ে করিলাম ও তো আমি মিশাই দিলাম এখন কিতা করতাম গোসল করাইতে সময় ডাইন সাইড থেকে আমরা গোসল করাইছি আর খাবার নিকে বিন্দাইতে সময় পয়লা কোন সাইড করতাম মিলে বাউ সাইড কোন সাইড কি না খাবার বিন্দাইতে সময় পয়লা কোন সাইড বাউ সাইড পয়লা বাউ অর্থাৎ আমরা নামাজও পড়াইতে সময় আপনার নামাজও পড়াইতে সময় আপনার বাউ কোন থাকে চলে থাকে আর ডাইনা উপরে থাকে ও পয়লা যে দেখান ভাড়া দেখান ও মাথানো ভাড়া যাবে যে মাত্রা ইসলাম ও আমার পয়লা বাউ সাইড আমার দুটা বাদের ডাইন সাইড বুঝা গেছে নি এর মধ্যে কলর দেখান আমার বাউ সাইড এর মধ্যে ডাইন সাইড এর বড় কলর দেখান আমার বাউ সাইড এর বড় ডাইন সাইড 3 বার আমি তুলে লইছি তোলার মধ্যে মাত্রা খাওয়ার আগে একটা গাইড দিতাম খাওয়ার আগে একটা কিতা করতাম গাইড দিতাম কত আমার খাবার কিনে নিছে মসজিদের মেজাবে আয় আমরা লাগেনি বাবা বলেন দেখি অতটা না এর মধ্যে কিতা করতাম সময়ের পরে শেষ হয়ে গেছে তার বল আমরা খাবার কিনতে গেছি এখন জানাজার নামাজ পড়াইতাম মুসলায় তো কোটি কোটি হইলে জানাজার নামাজের লেগে হরদে কে ভাইয়া বলে ওটা হরদে কে ভাইয়া জানাজার নামাজ আমরা কে ভাই রাগ করিয়া হই তুই মরলে তোর জানাজা তো দিতাম না হইনি অতটা একটু মরলে জানাজা তো দিতাম না ভাই এখন লস হয়েছে না তোর লস হয়েছে এটা আমার কিন্তু লস হইলে তার জানাজার নামাজ গেলাম না আল্লাহর হাবিবের ফরমান আমার উম্মতে যদি কোনো উম্মত জানাজার নামাজ দিয়ে পড়ে তাহলে এক কিরাত সব পাইব ইয়া রাসূলুল্লাহ মাইয়াল কিরাত মানে কিতা বলে এক বহুত মানুষ সমান সব পাইব সুবহানাল্লাহ এটা জানাজার নামাজ পড়ে যায় না মুরদার লস হইল না তোমার লস হইল আমার লস হইছে ওরা মানে জানাজার নামাজ সাইড তাকবীর শুধু পয়লা তো তাকবীর হাত তোলা আর বাকি 3 তাকবীর আমরা হাত তুলতাম না
হ্যাঁ মুদ্রা কথা না আপনি গেছেন গিয়া দেখছেন ইমাম সাহেব 2 তাকবীর দিলাইছেন কিংবা তো 3 তাকবীর দিলাইছেন আপনি হয়তো এক নম্বর লাস্টের এক তাকবীর জেনে কইছেন অথবা 2 তাকবীর জেনে কইছেন এর আগে এক তাকবীর বা 2 তাকবীর আপনার ছুটি গেছে এখন আপনি কি দাও আছে না এখন আপনি কি করতা বলে আপনি ইমামের লগে গিয়ে শরীক হয়ে যেতা আর ইমামের পিছনে জনম দিলাইবা তখন আপনার যে তাকবীর যখন ছুটি ছিল শুধুমাত্র আল্লাহু আকবার একটা ঝুঁকিলে একবার দুইটা ঝুঁকিলে দুইবার ইনো আপনি দোয়া হওয়া থাকতা না না হয়তো রব্বি আস্তা হওয়া থাকতা না সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তা হওয়া থাকতা না দোয়া হওয়া যদি সে থাকেন তাহলে আপনি দোয়া হওয়া করিবা মানুষের মাটি দিয়ে লইবা দিয়া আজানা নেই এর লাগি শুধুমাত্র তাকবীর হয়ে আপনি সালাম দিলাইতা এরপরে মুদ্রা হইলে গিয়া উজু নাই গিয়া বাইছেন ধরাটা শুরু হয়ে যান এখন আপনার উজু নাই আপনি কিতা করতা উজু করিয়ে যদি জনতা প্রিয় শরীর করবেন তাহলে আপনার মনে ধর আছে যে জনতা শেষ হয়ে যাইব এখন কিতা করতা বলে জনতার নামাজ লাগে বিনা কারণে তৈমুম করিয়া জনতার নামাজ পড়া যাই গেছে সুবহানাল্লাহ তৈমুম করিয়া আমরা জনতা করতাম অনেক মাসখানা হয়ে গেছে এরপরে আমরা মাটি দিতাম খবরও তৈতাম অনেক আলোচনা লম্বা মুসলা আসবে কথা তৈতাম কিলা খবর কিলা হইতো মূল খবর হয়ে যা এটা বুঝে বুঝে জানি মূল খবর হয়ে যায় খবর তৈতাম কিলা মাটি দিতাম কিলা এর মধ্যে এই জায়গায় সব আসেনি পড়াশোনা করতাম না করতাম না কিতা করতাম যদি কোনোদিন আল্লাহ সুযোগ দেয় অন্য করে আমরা যদি সে আল্লাহ আনায় তাহলে বাকি বাজু আমি পুরাইবার চেষ্টা করবো আর যা হইলাম এর মধ্যে যদি সবুজ গাদেবী হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করতা আর যদি সে মনে আপনারা কোনো কষ্ট হয় তাহলে আল্লাহকে ওয়াস্তে মাফ দিবা আর যদি আমল করার কিছু থাকে আমি সহ আপনার সারারে আল্লাহ আমল করার তৌফিক দিতে হবে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ